মুসা নবী মায়ের পেটে, বাচ্চা তো কান্নাকাটি করবে হলে, আমার আল্লাহ বলে চিন্তা করবেন না, আজ রাতে মুসা হবে। আর শুনুন ও মুসার মা, আমার মুসা যখন জন্ম নেবে নিশ্চয়ই কান্নাকাটি করবে। আপনারা বোঝা যাচ্ছে আমার কথা, বোঝা যাচ্ছে কি? কিন্তু অবাক করা কাণ্ড, আমার মুসা যখন জন্ম নেবে আপনি ওকে উনুনের মধ্যে ঢুকিয়ে রেখে দেবেন, হেফাজতের দায়িত্ব নেব আমি আল্লাহ। আরে উনুনের ডাক বাংলার নাম হচ্ছে চুলো। কি নাম? চুলো। চুলো চুলো। এখন উনুন বলতেছি কেন? ওই যে উজালা গ্যাস দেবে, উজালা প্রধানমন্ত্রী বলে না উজালা গ্যাস দেবো, আমার বউরা বলতেছে নাও ফ্রি, কিন্তু পাগলি জানে না যে একটার বেশি দেবে না। মনে করে দেখুন এখন আর দেখছেন, এখন 1120 টাকা দিয়ে কিনতে হচ্ছে। আগে তো একটু অর্ধেক ফ্রি দিচ্ছিল, উজালা গ্যাস প্রধানমন্ত্রী বললো তোমাকে ফ্রি আনতে দেবো। এখন আর দেখছে চাচি আবার আগের মতো কাটে ফিরে গেছে। খোকা মুসা নবীর মাকে আর আল্লাহ বললে, হে মুসার মা আপনি চিন্তা করবেন না, ওই জ্বলন্ত উনুনের ভিতরে আপনি মুসাকে ঢুকিয়ে দিন। আমার দায়িত্ব হচ্ছে মুসাকে ঢুকানোর, আর হেফাজত হল আপনার দায়িত্ব মুসাকে ঢোকানোর, আর আমার দায়িত্ব হেফাজত করা। একবার জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। একটু জোরে দিতে পারেন না? নারায়ে তাকবীর। আরো জোরে বলা যাবে না? নারায়ে তাকবীর। হেফাজতের দায়িত্ব নিয়েছিল কে? ফেরাউনের লোকজন। আর দাঁড়াবে? ফেরাউনের লোকজন দেখো কি কি অসভ্য ওই জ্যোতিষীটা, আর আমার রাজাটাও কি বেয়াদব। চুলোর মধ্যে রান্না হচ্ছে, মহিলা ঘুরতেছে, উড়ির পেটে বাচ্চা। হ্যাঁ ভাব, ভুল বুঝবেন না, বোঝানোর চেষ্টা করছি, বাংলা ভাষায় বলছে আর কি, বোঝানোর সহজ বাংলা করে দিচ্ছি আমি এটা বোঝানোর জন্য। তাহলে কি হলো? উনুনের মধ্যে নবী মুসা, আগুন জ্বলছে। ভাই হওয়ার সময় মুসা নবী কাঁদিনি কেন? কাঁদলি বিপদ হচ্ছে না। আমার আল্লাহ বলে মুসা কাঁদবে কেন? কাঁদবে কেন? আমার নবীও কাঁদবে কেন? কারণ শয়তান কোন নবীদের কাছে গিয়ে কলবে ঘুষি মারার সাহস পায় না। মুসা নবীর আম্মা অবাক হয়ে গেলেন যে উনুনের মধ্যে ছেড়ে হেফাজত নিল কে? আমি আর লম্বায় যাব না, আমি ফিরে আসি মূল জায়গায়। তাহলে এই পৃথিবীর জমিনে যারাই নিজের রাজত্ব নিয়ে বড়াই করেছে, এখন কেন্দ্রীয় সরকার তার দলবল হাজার চেষ্টা করছে লা ইলাহা ইল্লাল্লাহর কলেমা উঠিয়ে দেবার। ভুল বুঝবেন না, আমি লম্বা করলে মাথায় ঢুকবে না, ছোট করে করে তথ্য দিয়ে যাচ্ছি, ভালো করে শুনে নেন। গোটা পৃথিবীর জমিনের দিকে তাকান, যেখানে ইমানের কালেমার আঘাত এসেছে সেখানে আল্লাহ ইমানের কলেমার দাওয়াতকে ইমানদারদের ধৈর্যের মধ্য দিয়ে মুসা নবীকে যেমন জয় করিয়ে দিয়েছিল, তেমন ঈমান ওয়ালাদের জয় করিয়ে দিয়েছে। কারণ আমরা একজন নেতাকে পছন্দ করি, নেতাটা দেখুন একটু, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, সেদিন কিয়ামতের দিন আল্লাহ আহ্বান করবেন প্রতিটি সম্প্রদায়কে তাদের নেতা সহ। আবার বলছি, ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, সেদিন আহ্বান করা হবে, ডাকা হবে প্রতিটি সম্প্রদায়কে। বোঝার চেষ্টা করবেন, প্রতিটি সম্প্রদায়কে তাদের নেতা সহ, তাদের নেতা সহ ডাকা হবে। ও ভাই, বাংলা বোঝা যাচ্ছে কি আয়াতের বাংলা? এই আয়াতের বাংলা দিয়ে যদি আমি আপনাকে এবার প্রশ্ন করি, প্রতিটি সম্প্রদায়, আমরা মুসলিম, আমরা একটা সম্প্রদায় নাকি? হিন্দু একটি সম্প্রদায়। তাই আল্লাহ সেদিন সব সম্প্রদায়কে তাদের নেতা সহ আহ্বান করবেন। কেন? এই জন্য আহ্বান করবেন, তাদের কাছে আল্লাহ কৈফিয়ত চাইবেন। আমরা এখানে আমরা যারা বসে আছি,
ভাই আমরা সহজ ভাষায় জিজ্ঞেস করছি বোঝানোর জন্যে, বলুন তো আমাদের নেতাকে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ, খুব সুন্দর বললেন তো। আকায়ে নামদার, ভাষাগুলো শুনে নিন। আকায়ে নামদার, তাজদারে মদিনা, শাহেনশাহ, গোটা পৃথিবীর সেরা আমার সোনার রাসূলুল্লাহ, ইনি হলেন আমাদের নেতা। এমন একজন নেতা, ভালো করে শুনে নিন, নাজ্জাশী বাদশার দরবারে আপনাদের মনে নেই রসুলের চরম বিরোধী আবু সুফিয়ান দাঁড়িয়ে আছে। আবু সুফিয়ান, নাজ্জাশী বাদশাহ জিজ্ঞেস করছে, যে ছেলেটি মক্কায় নিজেকে নবী বলে দাবি করেছে, ওই ছেলেটির বংশের পরিচয়টা বলুন তো। বলে ছেলেটি মক্কার সেরা বংশ কোরাইশের বংশে জন্ম নিয়েছে। বলে ছেলেটির দাদু পরিবারের পরিচয় বলুন তো। বলে ছেলেটির দাদু তো বংশটি হলো এই মুহূর্তের কাবার মোতাওয়াল্লি। ওই ছেলেটির সম্পর্কে একটি প্রশ্ন করছে আপনাকে, ও মক্কার আবু সুফিয়ান, আপনি বলুন তো ওই ছেলেটি কি এই বয়স পর্যন্ত জীবনে কখনো মিথ্যে কথা বলেছে? আবু সুফিয়ান বলে, না 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 না, আল্লাহর নবীর চরম দুশমন, যদিও পরে ঈমান এনেছিল। আবু সুফিয়ান বলে, না 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 না, এই বয়স পর্যন্ত মুহাম্মাদুন নবী জীবনে কখনো মিথ্যে কথা বলে না। চিল্লে বলতে পারে, আরো জোরে বলা যাবে। আমার রাসূল এমন এক ব্যক্তিত্বময় মহান সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, ভালো করে বুঝবেন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, এমন নবী যিনি জীবনে কখনো মিথ্যা কথা বলেনি। প্রিয় ভাই সব, একটা ছোট্ট লাইন শোনাচ্ছে এই সম্পর্কে, একটা ছোট্ট কথা শোনাচ্ছে। মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী বড় পীর আব্দুল কাদেরের বয়স যখন 9 বছর, মানে কেতাবের বয়ানে আনুমানিক 8-9 হবে। ওনার আম্মা ওনাকে বললেন, যেহেতু ওনার আম্মা জানেন আপনার উম্মুল খের ফাতেমা, ওনার আব্বা হযরতে আবু সালেহ মুসা জাঙ্গি, ওনার আম্মা ওনাকে বলেন, খোকা ওনার আব্বা তখন পর্দা নিয়েছেন, হুজুর হওয়ার কিছুদিন পরে পর্দা নেয়, 2 ছেলে হয়েছিল না। যাও, তো বললে আম্মা বলছেন, তুমি একটু মাঠে যাও, আমাদের গরু আছে, একটু দেখাশোনা করো, একটু যাও। তো হুজুর মাঠে গিয়েছেন, খুব ভালো করে বুঝবেন। উনি যেই মাঠে গিয়েছেন, বসিয়াতে আল্লাহ মালিক এসে পড়ে দেখবেন, যেই গরুটাকে নিয়ে উনি ওই যা রাখালের যা নিয়ম করবেন, গরুর হঠাৎ জবান খুলে গেছে। গরু বলছে, আব্দুল কাদির, গরু বলছে আব্দুল কাদির। কে বলছে? গরু। কেতাবের কথা, আমার নাম বড় পীর সাহেবের জীবনী, বসিয়াতে আল্লাহ বাবা আদারে আরো যাচ্ছে। গরু বলছে, আব্দুল কাদির, আপনাকে এই কাজের জন্য আল্লাহ সৃষ্টি করে না। আশ্চর্য, গরু জবান খুলে গেছে। গরু বলছে, আপনি এই জন্য আসেননি, আপনাকে আল্লাহ এক বিশেষ উদ্দেশ্য নিয়ে, আপনি চলে যান এখান থেকে। কেন এসছেন? যান, এই কাজ আপনার নাকি, যান এখান থেকে। উনি সোজা দৌড়ে বাড়ি এলেন, কেতাব খুলে দেখবেন, এসে ওনার বাড়ির ছাদে উঠেছেন। বাড়ির ছাদে উঠে, যেদিন এই ঘটনা ঘটছে স্যার মহাসাহেব, যেদিন এই ঘটনা ঘটছে ভাই, সেদিন ছিল আরাফাতের দিন। আরাফাত মানে হজের দিন। আপনারা হজে গেছে, আমরাও গেছি। আরাফাতের দিন কিন্তু ঘটনা ঘটছে। বসিরহাটের আল্লাহ মালিক গেছে, আমি বাজারে বই পড়ি না, প্রচুর বই দেখবেন বাজারে, এত উল্টো পাল্টা দিচ্ছে না, মুশকিল। হুজুর লিখেছেন, সেদিন ছিল আরাফাতের দিন। ওনার আম্মা লক্ষ্য করে দেখেন, ছেলেকে মাঠে পাঠালাম, সোজা দৌড়ে ছাদে উঠছে কেন?
তো ছাদে গিয়ে উনি কিছুক্ষণ পরে নেমে এসছেন। বললাম আম্মা জিজ্ঞেস করে ছাদে গেলে? বলছে আম্মা আজকে তো আরাফাতের দিন, তা আমি আমাদের বাড়ির ছাদে দাঁড়িয়ে আরাফাতের হাজিদের দেখছিলাম। একটু জোরে বলবেন না? আমি পড়ি, আপনারা পড়েন। আমি ভাবছিলাম আল্লাহু আকবার, আরাফাত কোথায়? আরাফাত হলো মিনা, মুজদালেফা, আরাফা মক্কার মধ্যে। আর আর জিলান কোথায়? জিলান হলো বাগদাদ থেকে 600 কিলোমিটার দূরে। জিলান হলো 600 কিলোমিটার দূর বাগদাদ থেকে। তাহলে বাগদাদ থেকে মক্কার দূরত্ব কত কিলোমিটার একবার ভাবুন নিজেরা। মক্কার দূরত্ব আনুমানিক 1000 কিলোমিটার বেশি হবে আনুমানিক। আর এই 600 মোট 1600 মনে করুন। তো এই 1600 বা 2000 কিলোমিটার রাস্তা উনি দেখছেন কোথায় দাঁড়িয়ে? ওনার বাড়ির ছাদে দাঁড়িয়ে। আরাফাতের ময়দানে হজ হচ্ছে, আরাফাতের ময়দানেই হজ হয়। কাবা 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 আছে মক্কায়, আর কাবা খানি কাবা হলো দয়ার নবীর ওসিলায়। বক্ষে আমার কাবা শরীফ, চোখে মদিনা, নবীর দেশে যাব আমি নবীর দিওয়ানা, আরাফাতে যাব আমি মিনার তাবু হতে, মুজদালেফায় রাত কাটাব ফিরিবার ওই পথে। কাবা 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 আছে মক্কায়, আর কাবা খানি কাবা হলো দয়ার নবীর ওসিলায়। আরাফাতের ময়দান কোথায়? আর জিলান শহর কোথায়? হুজুরের আম্মা বলেন খোকা, ও আমার খোকা, তুমি মাঠে গেছিলে খোকা, এখন তুমি এত দ্রুত বাড়ি এসে বলছো আমি আরাফাতের হাজিদের হজ দেখছি। তুমি ঠিক বলছো খোকা, কিন্তু মাঠ থেকে বাড়ি এলে এত দ্রুত কেন খোকা? বলছে আম্মা ওই গরু আমাকে বললে আব্দুল কাদির আল্লাহ তোমাকে রাখালগিরি করার জন্য পাঠায় না, তাই আপনার মনে হয় আমার জন্যে এলেম শিক্ষা করাটা, বিদ্যা শিক্ষাটা ফরজ হয়েছে। আমি বাগদাদে যাব, আপনি আমার যাবার ব্যবস্থা করে দিই। ইতিহাস খুলে দেখবে মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, বড় পীর আব্দুল কাদের জিলানী লেখাপড়া শেখার জন্য বাড়ির থেকে বার হচ্ছে যখন, ওনার মা ওনার বগলে 80টা দিরহাম ছিল। ওনার আব্বা আবু সালেহ মুসা জাঙ্গি পর্দা নেওয়ার পর ওই নগদ 80টা টাকার 40টা টাকা ওনার ছোট ভাইয়ের জন্য রেখে বাকি 40টা বগলের নিচে সেলাই করে দিয়ে বলেছিল খোকা, ও খোকা, আল্লাহর কাছে আমি দোয়া রাখছি কিয়ামতের আগে। বোঝা যাচ্ছে বক্তৃতা ইয়াউমা, ওই কিয়ামতের দিন যখন সবাই একসাথে হব, মা বলছে খোকা কিয়ামতের আগে তোমার সাথে আমার দেখা হবে না, তুমি বাগদাদে চলে যাও খোকা। তবে একটা নসিহত করছি খোকা, জীবনে কখনো যেন মিথ্যা কথা বলবে না। আর আপনার খোকা 1.5 বছর বয়স, হেদ্দু এক মোবাইল না দিলি ভাত খাচ্ছে না। এই হেদ্দু মোবাইল 1.5 বছর বয়সে একটা বাচ্চা তো সিজার করে হয়েছে, বিরাট আদর, ও মোটে খাবেই না। মা বলছে মোবাইল খোলো,
কুটুম কুটুম ভাত খাবে। ঠিক বলছি না ভুল বলছি? এই যে কি সব বলে সেই মোবাইল, এই যে দেখছেন এই যন্ত্র, খুব খারাপ যন্ত্র বলবো, এ ঝগড়া বাঁধাই দেয়, স্বামী স্ত্রীর খবর অতি বের করে দিলে ওর কাছে টিপলি পয়সা। একটা কথা বুঝতে পারছেন না? এ খুব খারাপ জিনিস। আমি বারবার বলে থাকি কিন্তু শোনে না, আমি গালাগালিও দিই। প্রিয় ভাইয়েরা, গৌসে সামদানির মা আব্দুল কাদের জিলানী বলে দিয়েছিল, আব্বা আব্দুল কাদের জিলানী, খোকা কোন অবস্থাতে তুমি যেন মিথ্যে কথা বলবে না, খুব ভালো করে শুনবেন শোনা। ফি কুলুবিহিম মারাদুন, ওদের কলবটা রোগগ্রস্ত, ফাজাদাহুমুল্লাহু মারাদান, ওই কলবে দিন দিন রোগ বেড়ে যায়। ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, যেহেতু ওরা মিথ্যে কথা বলে। মিথ্যে কথা বলেননি। রাসূলের সম্পর্কে জিজ্ঞেস করা হলো, আবু সুফিয়ান নাজ্জাশী বাচ্চাকে বলে ওই ছেলেটা আমি যাকে নেতা বলে মেনেছি, কথা বোঝা গেছে? কারণ সেদিন আমরা একত্রিত হব আমাদের নেতার সাথে। আমাদের সেই নেতা হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন। সেই নেতাকে নিয়ে বায়ানটা বোঝানোর জন্য একটা করে করে উদাহরণ এগিয়ে দিয়ে যাচ্ছিলাম। প্রিয় ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম সম্পর্কে আবু সুফিয়ান বললে, এই লোকটি মানে এই ছেলেটি জীবনে কখনো মিথ্যে কথা বলেনি। নাজ্জাশী বাদশা বলেছিল, লিখে নেন, যে ছেলেটি নিজে জীবনে কখনো মিথ্যে কথা বলে না, সে তার আল্লাহকে নিয়ে মিথ্যে বলতে পারে না। যে ছেলে নিজে কখনো মিথ্যে বলে না, সে তার আল্লাহকে নিয়ে মিথ্যে বলতে পারে না, অসম্ভব। সুতরাং আমার দরবারে, মানে নাজ্জাশীর দরবারে, আবিসিনিয়ায় যারা হিজরত করেছে, আমি তাদের নিরাপত্তার সাথে এখানে থাকার ব্যবস্থা করে দেব। অথচ নাজ্জাশী বাদশা ছিল, মনে করে দেখুন, আল্লাহর নবীর দিনের লোক নয়। অথচ সেই নাজ্জাশীর দ্বারা, যদিও পরবর্তীতে রসুলের কাছে চিঠি লিখেছিলেন, লম্বা চিঠি, আমি সেই দিকে যাচ্ছি না। আমার বক্তব্য হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের কালেমার দাওয়াতকে বন্ধ করার যে চক্রান্ত শুরু হয়েছে গোটা বিশ্বব্যাপী, সেই ঈমানের কালেমার দাওয়াত চলছে না, বন্ধ হয়েছে। একবার টাটকা একটা উদাহরণ দেব বাস্তবে। 2022 সালের, এটি হলো নভেম্বর 2022 সালের, সেটি ছিল জুন জুলাই। জায়গাটা নামে আমেরিকা। জায়গার নাম কি? আমেরিকা। আমেরিকা একটা ধনী এবং পয়সাওয়ালা দেশ। ওই যে কাতারে বিশ্বকাপ খেলা হচ্ছে, কাতারে বিশ্বকাপ শুরু হয়েছে না, ওই বিশ্বকাপে কাতারের রাজা আল থানি বলে দিয়েছে যেখানে মদের স্টল চলবে না, স্টেডিয়াম বলে দিয়েছে, যেখানে মদের কারবার, মদ খাওয়া যাবে না বলে দিয়েছে। এটা খেলা হচ্ছে বিশ্বকাপ, হারাম হালালের মশলা এখন যাচ্ছি না, ও বিষয়টা আমার বক্তব্য নেই। আমার বক্তব্য হারাম হালালের ব্যাপারটা এক্ষুনি বলছি না, ওটা বলছি ওর মদটা হারাম, নিঃসন্দেহে খুব মানে উন্নত মানের হারাম, যে হারাম মানুষের জীবনকে নষ্ট করে দেয়। মদ এত নিকৃষ্ট যা মানুষকে নষ্ট করে দেয়। এই আমেরিকা তথা ইউরোপ এরা প্রতিবাদ করছে এই খেলার মাঠে যে ওখানে আমাদের মদ খেতে দিতে হবে। ভাই, মদ একটা মানুষের জন্য মারাত্মক ক্ষতিকর, মানে নেশা। মদের বিভিন্ন প্রকার আছে, এমন ইয়াবা ট্যাবলেট খায় এখন বাচ্চারা। এখন দেখবেন অধিকাংশ বাড়িতে দেখবেন যুবকেরাও নেশাগ্রস্ত হয়ে গেছে, অধিকাংশ বাড়িতে। এই যে মোবাইল এদেরকে নেশাগ্রস্ত করে তুলছে। ভুল বুঝবেন না, আপনার ভুল বুঝতে মুশকিলে পড়বে। ইদানিং দেখবেন নিউজ মিডিয়ায় একটা খবর খুব রমরম করে চলছে, একটা মুসলিম ছেলে একটা হিন্দু মেয়ের সাথে লিভ টুগেদার, একসাথে বসবাস করিয়ে সেই মেয়েটাকে আবার মেরি ফেরিস খুন করিয়ে। এরকম ঘটনা অনেক হয়, একসাথে থাকে হয়, মেরি 35 টুকরো করিয়ে, বুঝলেন? এই নিয়ে মিডিয়া বলছে এটা হচ্ছে মুসলমান লাভ জেহাদ করি, এর এত চুরন চুরিয়েছে। ভুল বুঝবেন না ভাই, কি মারাত্মক ভাবে প্রচার চলছে আপনারা জানেন না, মিডিয়াগুলো তো দেখেন কম, জানেন না এত কঠিন ভাবে আমাদের উপর। কারণ একটা ঘটনা ঘটেছে
বলছে যে ঘটিয়েছে তার সে তো নিশ্চয়ই দোষী, তার ফাঁসি হোক গিয়ে। কিন্তু যে মেয়েটা গেছে সেও কি কম দোষী? ও গেছে কেন? ও জানে আমার বে করবে না। আর তোমার মুসলমান ছেড়িয়ে কি চুলকুনিত গেছো, কি ঠিক কিনা ভাই? এখন বললে আমারও রেগে যাবেন কিনা আপনারা? মেয়েটার দোষ আর ছেলেটার তো দোষী, কারণ খুন করে দেখি নিয়ে এটা অন্যায়। কিন্তু এফেক্ট করছে সমাজে মুসলমানদের উপরে। এরা এটাকেই ধুয়ো তুলে গুজরাটের ভোট প্রচার শুরু করেছে হিমন্ত বিশ্ব শর্মা, যে বুলডোজার দিয়ে আসামে মসজিদ ভেঙেছে, মাদ্রাসা ভাঙছে, সেই লোক পরিষ্কার বলছে এটা মুসলমানদের পরিকল্পনা। এই মুসলমান জাত টার্গেট করে হিন্দুদের ধর্মান্তরিত করছে। অথচ আল্লাহ তার রাসূলকে মনে করে দেখুন, যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করিয়ে মদিনায় পৌঁছে গেল, যেমন কলকাতা শহরের পাশে একটা শহর ছিল রাজারহাট, এখন নাম হচ্ছে নিউ টাউন, তেমনি সেদিন ওই ইয়াসরাব নামের শহরটার নাম ছিল ইয়াসরাব। রসুল গেলে নাম হয়ে গেছে মদিনাতুন নবী। এই মদিনাতুন নবীর শহরে যারা থাকবেন, শহরটার নাম কি? নবীর শহর। তাই আল্লাহর নবী সমস্ত মদিনাবাসীদের বললেন, তোমরা ইহুদি, তোমরা খ্রিস্টান, তোমরা নাসাই, তোমরা যে যার ধর্ম করবে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের কাছে আমার একটা আবেদন রইল, যদি আমার দেশ অর্থাৎ মদিনা আক্রমণ হয় তোমরা আমাকে সাহায্য করবে। কিন্তু নিশ্চয়ই জানেন মদিনাবাসী রসুলের পক্ষে সাহায্য করেনি, বরং বিরোধিতা করেছে। তবুও রসুল তাদের বিরুদ্ধে অস্ত্র না ধরে ভালোবাসার বন্ধন দিয়ে সবাইকে নিয়ে বসবাস করেছে, যেটাকে বলে মদিনার সনদ। মদিনা শরীফের সনদ হলো পৃথিবীর প্রথম আন্তর্জাতিক সংবিধান। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন পৃথিবীর সেই সন্তান যিনি প্রথম সংবিধান লিখে সব ধর্মের মানুষকে একত্রিত বসবাস করার অধিকার দিয়েছে নতুন শহরে। সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি কিয়ামতের দিন নেতা হবেন আমাদের, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তাই আমি গুনাহগার আজিজুর রহমান আপনার উম্মত হয়ে আমি একটা তথ্য আপনাদের পরিবেশন করছি। জায়গাটা নাম হচ্ছে আমেরিকা। আমেরিকার একটি হাসপাতাল, যে হাসপাতালের একজন নামী গাইনোকোলজিস্ট, নাম হচ্ছে তার মিস টি.এস. অলিভিয়া। নামটা মনে রাখুন, মেয়েটির নাম মিস টি.এস. অলিভিয়া। এই মেয়েটি হাসপাতালে প্রচুর ডিপার্টমেন্ট থাকে জানেন, গাইনোকোলজি একটা ডিপার্টমেন্ট। সেই ডিপার্টমেন্টে এই মেয়েটি এসেছেন। একটি মেয়ে, যে মেয়েটি এসে মেয়েটির মাথা ঢাকা, মেয়েটির নাক ঢাকা, মেয়েটির শরীর ঢাকা। মেয়েটির শরীরটা ঢাকা যেটা দিয়ে তাকে বলে বোরখা, মেয়েটির নাক ঢাকা তাকে বলে নিকাব, আর মেয়েটির মাথা ঢাকা ওকে বলে হিজাব। ইদানিং আমাদের দেশেও দেখবেন এই হিজাব মাথা ঢাকা নিয়ে দারুণ আন্দোলন চলছে। সুপ্রিম কোর্ট পর্যন্ত দুই ভাগে ভাগ হয়ে গেছে, দুজন বিচারপতি দুই রকম মত পোষণ করেছে। আসলে ব্যাপারটা, যে বিচারপতি হিজাবের বিরুদ্ধে বলেছেন ও বিচারপতি রিটায়ার করেছে। আর আপনারা জানেন তো যে সরকার আছে কেন্দ্রে, এদের পক্ষে যদি কোনো আইনের সাথে সমর্থন করা যায়, সাথে রাতারাতি তাদের সাংসদ বানিয়ে দেয়। ওই যে রঞ্জন গগৈ, যিনি বাবরি মসজিদ রাম জন্মভূমির মামলার রায় দিয়েছিল, মনে করে দেখুন, ওই ভদ্রলোক রঞ্জন গগৈ রায় দিল, প্রথমেই লিখলো ওটা হলো মসজিদ। রিপোর্টটা আছে কারোর কাছে? রিপোর্টটা দেখে নেবেন, 60,000 টাকা দাম, কিনে নেবেন। যদি কোনো ক্লাব মারেন, ওই রিপোর্ট লেখা আছে দি মস্কিউ ইজ এস্টাবলিশড ইন 15th century। 1528 সালে মসজিদে বাবরি তৈরি হলো মসজিদ। 5টা কারণ দেখিয়ে বলে দিয়েছে ওখানে, শেষে লিখেছে আমাদের বিশ্বাস ওখানেই রামের জন্ম হয়েছে, ওখানেই, তাই আমরা ওটা রাম মন্দির করবো, এটা আমাদের বিশ্বাস। তাই ভাই জায়গাটা রাম মন্দির করব বলে ওদের বিশ্বাস, আমার আপত্তি নেই। ভাই জায়গাটা যদি আমাদের না হয় তাহলে কিছু দূরে 15 বিঘে জমি, ভাই কিছু মনে করবেন না, আপনার নিজের আপন বাপ 2 শতক জমি আপনাকে দিলে আপনি 1,30,000 টাকা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাবেন। সত্য হচ্ছে নিজের জমি লাগবে। তা আপনার বাপের কাছে গেলি বলে, রাখতো তুই, এখন আমি জমি টমি লিখতে পারবো না, জ্বালাতন করিস। নিজের বাপ আপনার ন্যায্য পাও না
পরবর্তীতে আপনি তো হকদার হবেন, একটু আগে বলছে লিখে দিতি, ও দেবে না, বরং বলে বকিস নে, হাট ফেরে ওখান থেকে করিকে যা, কিনে করিকে যা। ভুল বুঝবেন না, নিজের বাগদাই 2 শতক জমি তার ছেলেকে দিতে চায় না, আর 15 বিঘে জমি একটুখানি মাথায় ঘুমোর সময় ভেবে দেখবেন দিদি, সিঙ্গারার মধ্যে আলু যায় কি করিয়ে, সিঙ্গারার মধ্যে আলু যায় কি করিয়ে, এটা ভাবতে ভাবতে মনে হবে তাই তো আমার কাছে জায়গা না ধরে দেয় কি করিয়ে। জায়গা আমার কানা, তাহলে দিলে কেন, বাপাই দেয় না, আর তুমি 15 বিঘে জমি দিয়েছো। আমার কথা বোঝা যাচ্ছে কি, ভালো করে বুঝতে হবে বক্তৃতা, তাহলে মুশকিলে পড়ে যাবো ভাইয়া। তো যে ভদ্রলোক হিজাবের বিরুদ্ধে মামলার রায় দিয়েছে, ও মামলার ডিভিশন বেঞ্চে যাবে, এবার আবার লিখে নেন, মামলা শেষ হয়নি, হিজাবের মামলা কথা বলছি, যে মামলাটা, ওই মামলা ডিভিশন বেঞ্চে যাবে। এর কর্ণাটকের রায় দিয়েছে একরকম, সুপ্রিম দিয়েছে আর একরকম, দুজন দুদিকে ভাগ হয়েছে। একজন বলছে হিজাব হলো ইসলামী শরিয়াতে ফরজ, এটা হচ্ছে কোরআনের নির্দেশ, এক বিচারপতি বলেছেন। আর এক বিচারপতি বলছে না, ওটা হচ্ছে কোরআনের নির্দেশ না, ইচ্ছা, পড়তেও পারে না পড়তেও পারে, স্কুলের ব্যাপারে বলছে। 2 বিচারপতি ভাগ হয়ে গেছে। ভেবে দেখুন, একটা নারী প্রতিবাদ করছে হিজাবের, রুখে দাঁড়িয়ে বুঝিয়ে দিল, তোমরা 40 জন আমাকে জয় শ্রীরামের স্লোগান দিয়ে ভয় দেখিয়ে দমাতে পারবে না, আমি নাম নেব কার? আরে জোরে বলুন, আরো জোরে। কোন মালিকের? যে মালিকের সামনে সবাইকে হাজির হতে হবে কিয়ামতের মাঠে। মোদিও যাবে, অমিত শাহ, বোঝা যাচ্ছে কথা। মাথা ঢাকাকে বলে হিজাব, আর এটাকে বলে নিকাব। এটাকে কি বলে? এই যখন করোনা হয়ে গেল, করোনা মনে করে দেখুন, হাসপাতালে ডাক্তার তার মুখ ঢাকা, মাথা ঢাকা, শরীর ঢাকা, ও মদ্দা নামে বোঝা যায়। আরে হ্যাঁ না বলে, এমন ঢাকা সবুজ কালার, ওই আপনার মা নার্সিং হোম রয়েছে তেঁতুলিয়ায়, এখানে একটা হয়েছে নার্সিং হোম, হোক ভালো, গিয়ে দেখবেন ডাক্তারে এত পড়িয়েছে, চেনা যাচ্ছে না, নার্স না আয়া না ডাক্তার না মদ্দা না ভেঙে, এত ভয়। আর আমাদের মেয়েরা ছোটবেলা থেকে নাক ঢাকে, ওই নিকাব হয়ে গেছে এখন। মাস 2 গজ দূরি, মাস খাই জরুরি। আবার মোবাইলে দিচ্ছে খোকা, করোনা আবার আসছে, লম্বা করছি না, ভালো করে শুনে নিন যেটা বলছিলাম বোঝানোর জন্য। হয় মুখ ঢাকা, মাথা ঢাকা, আর বোরকা পর। যে মেয়েটা এসে দাঁড়িয়েছে, বুঝাচ্ছে, তবে একটা অনুরোধ করছি, আমার মায়েরা বোরকা পরবেন ফরজ, কিন্তু এমন টাইট বোরকা পরবেন না যেন গা ঢাকা না যায়। বোরকার একটা ফ্যাশন হয়ে গেছে, কি অসভ্য, সেই বোরকা পরিয়েছিস তা দেখা যাচ্ছে। ঠিক বলছি ভুল বলছি? বোরকা যখন পরেছি তো ওরম পাতলা পরবে কেন? বলছি ফ্যাশন, ফ্যাশন, তোমার গা দেখা যাচ্ছে ফ্যাশন। আবার দেখবেন ভাই, রাগ করবেন না, মুখ খোলা, এদিকে বোরকা পরি বাজার করতে, ঈদের কেনা কেটা, মুন্ডু কাটা, রাগ করবেন না সোনা। মেয়েরা জাহান নামে যাবে, আল্লাহ লাইয়াত খুলু দায়ুস আর দায়ুসু লাইয়াত খুলুল জান্নাহ, দায়ুস মানে বেপরদা নারীরা, এরা কখনো জান্নাতে যাবে না মা। তাই বোরকা পরবেন মা, যাতে শরীর দেখা না যায় মা। এই মেয়েটা বোরকা পরেছে, মাথায় হিজাব পরেছে, নাকে নিকাব দিয়ে ও পৌঁছে গেছে ডাক্তারখানায়। সঙ্গর স্বামী আরাবিয়ান পোশাক। ডাক্তারবাবু অবাক হয়ে গেছে, বলে আপনারা? বলে আমরা আরাবিয়ান, অ্যারাবিক, আরবের লোক, এখানে থাকি, এখানে আমরা প্রবাসী, এখানে আমি প্রবাসী। তা আমার স্ত্রীর পেটে বাচ্চা, খুব ডেলিভারি হবে, ডেলিভারি হবার আগে অর্থাৎ চিকিৎসার জন্য আপনার কাছে এসছি। বোঝা গেছে ক্লিয়ার? ওই মহিলা ডাক্তার বললেন, দেখুন স্যার, আমার কাছে এখন প্রচুর ওয়ার্ডে প্রচুর রুগী, আপনি ওই ডাক্তারটার কাছে যান। যাকে থ্রু করছে তিনি পুরুষ ডাক্তার, অর্থাৎ যার কাছে পাঠাচ্ছেন তিনি পুরুষ ডাক্তার। ওই আরবিয়ান লোকটি বললেন, দেখুন আমার স্ত্রী কখনো
আমার স্ত্রী কখনো যাদের সাথে বিয়ে করা হারাম এই পুরুষ ছাড়া অন্য কোনো পুরুষের সাথে এই জীবনে এখনো কথা বলেনি। অতএব আমার স্বামী, অর্থাৎ আমি ওর স্বামী বলছি, ও আমার স্ত্রী ওইখানে রুগী দেখাবে না, ডাক্তার হবে যাবে না ডাক্তারের কাছে। কথা বুঝতে পারছেন না? শরিয়াতে কিন্তু দেখানো যায় না কোনো পুরুষ ডাক্তারের কাছে রোগ দেখাতে। বসিয়ার আল্লামা লিখেছে যাওয়া যায়, হুজুর লিখেছেন রোগের জন্য চিকিৎসা করতে নারী পুরুষ ডাক্তারকে যেতে পারে, কিন্তু এরা বলছে না আমার স্ত্রী আজ পর্যন্ত কোন সেই পুরুষ সাথে কথা বলেনি যার সাথে বিয়ে করা জায়েজ, অর্থাৎ বিয়ে করা হারাম। যে যেমন বাপ ভাই বিয়ে করা হারাম, তাদের সাথে কথা বলে। উনি অবাক হয়ে গেছে, বলছে কি বলছেন? আপনার ভাই আপনার স্ত্রী? বলে হ্যাঁ। বলছে আমরা তো অলওয়েজ, আমরা সর্বক্ষণ যাত্রার সাথে কথা বলছি, সর্বক্ষণ এই শরীর আলগা করে। আপনি কি বলছেন? বলছে আমি যা বলছি ঠিক বলছি, আপনার আমার স্ত্রী দেখাবে না ম্যাডাম, আপনি যদি না দেখেন তাহলে আমার চলে যাবো, ব্যাক করতে হবে। তো ঠিক আছে। উনি প্রথম কথায় ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে গেছে। ঠিক তো, ঠিক আছে বলছে যখন কোনো পুরুষের সাথে দেখা হয়নি, কথা বলেনি, যে ঠিক আছে বসুন। বসলেন, কাজ মিটিয়ে নিয়ে চেক করলেন, চেক করে বললে যে আপনার বাচ্চার আল্ট্রাসাউন্ড করতে হবে ইমার্জেন্সি। বলে কেন? বলছে যা কন্ডিশন দেখছি আপনার বাচ্চার খুব সময় হয়ে গেছে হওয়ার, আপনি সিজার হবে, আপনি আল্ট্রাসাউন্ড করে নিয়ে আসুন। আল্ট্রাসোনোগ্রাফি করে আনুন, সিজার হতে পারে আপনার স্ত্রীর। উনি বললেন না, আল্ট্রাসোনোগ্রাফি করতে পারি, আল্ট্রাসোনোগ্রাফি, কিন্তু সিজার করব না। বলছি কেন? বলছে না সিজার করব না। বলছে কেন করবেন না? সিজারের পদ্ধতি তো খুবই সহজ পদ্ধতি, আর ডেলিভারি যদি সিজারের দ্বারা না হয় তাহলে নর্মাল হবে, তাই নর্মাল ডেলিভারি জটিল, আপনার বাচ্চা মারা যেতে পারে। তখন উনি বললেন আমি সিজার করব না, এই শর্তে যদি আপনি অ্যাডমিশন করেন তাহলে আমি চেক করতে পারি। বলে কেন সিজার করবেন না কেন? মানে সিজার করলে বাচ্চাকে তুলে নেওয়া হয়, আর নর্মাল ডেলিভারি হলে বাচ্চা মাথা আগে দিতে দিতে, সেজদা দিতে দিতে দুনিয়ায় জন্ম নেয়। একবার জোরে বলবেন না? যখন কোনো বাচ্চা জন্ম নেয়, এই জন্য ভাই সাহেব মাস্টার সাহেব দেখবেন, মহাশয় ভাই ইদানিং আশা বন্ধু, আশা যারা বেগুন শাড়ি পরে আশা ভাবি, আশা বৌদি, ওদেরকে আমাদের রাজ্য সরকারের নির্দেশ দিয়েছে দেখবেন যে তোমরা কোনো অবস্থাতেই হাসপাতালে নিয়ে গিয়ে লেবার রুমে নর্মাল ডেলিভারি ছাড়া সিজার করার চেষ্টা করবে না, ডেলিভারি হবে নর্মাল। পশ্চিমবঙ্গ সরকার নোট পাঠিয়েছে স্বাস্থ্য দপ্তর থেকে যে নিয়ে গেলেই কাটাকাটি, এটা চলবে না। সরকার বলেছে তার কারণ আছে আলাদা, কিন্তু আমাদের কাছে বাচ্চা ডেলিভারি হয় যখন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডেলিভারিটা একবার মনে করে দেখুন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে জন্ম নেবে, মা আমিনাতুজ যোহরা বলছে সেই রাতে আমার একটু পেট ব্যথা করছে, সামান্য একটু আতঙ্ক হয়েছি আমি, বাচ্চা পেটে আমি আমার কেমন যেন হচ্ছে। হঠাৎ দেখি একটা সাদা পাখি, সাদা হোয়াইট কালার আমার বুকে এসে বসেছে। পাখিটা আমার বুকে হা দিচ্ছে, আমার বুকে পাকা ডানা দিয়ে আর আমার মুখটা মুছিয়ে দিচ্ছে। আমি অবাক হয়ে ভাবছি আশ্চর্য, পাখিটা আমাকে এত যত্ন করছে। ঠিক সেই সময় দেখি খেজুর গাছের মতো লম্বা দুজন মহিলা আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছে। দুজন মহিলা খেজুর গাছের মতো লম্বা। আমি মনে করলাম এরা আব্দে মানাফের বংশের কোনো মেয়ে হতে পারে, কিন্তু না 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 না, এই মেয়েগুলো আমার কাছে এসে পরিচয় দিচ্ছে আমার নাম আসিয়া, আমার নাম আসিয়া, আমি হলাম সেই ফেরাউনের স্ত্রী, আমার নাম মরিয়ম, আমি হলাম সেই মরিয়ম, আমার ছেলে হলো ঈসা, আমার পেটে বাচ্চা এসেছে, আমার স্বামী ছিল না, ও মা মেনা, আমার আল্লাহ আমাদের দুজনকে আপনার আতুর ঘরে পাঠিয়ে দিয়েছে, আর আপনার জন্য এক গ্লাস জান্নাতি শরবত এনেছি, ওই শরবতটা পান করে নিন। মা মেনা বর্ণনা করেছে আমি শরবত পান করলাম, আমার বাচ্চা হলো মুহাম্মদ। আমি তাকিয়ে দেখি আমার বাচ্চা টাটকা একটা নূরের দোলা। আমি নজর দিয়ে দেখি বসিরহাটের আল্লামা লিখেছে আমার ছেলে জানুতি ভর দিয়ে মাটিতে
শাহাদাত আঙ্গুল উপরে তুলে আমার ছেলে মাটিতে সেজদা দিচ্ছে। জোরে বলতে পারেন না? আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সেজদা দিচ্ছে কে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহর সাথে ইবলিসের দ্বন্দ্ব বেঁধেছিল শুধু সেজদা নিয়ে। ইবলিস আদাদিল ছিল সেই সময়ের সেরা পণ্ডিত, আল্লাহর নৈকট্যশালী, একটা আল্লাহর কাছে ইবাদতের মর্যাদা উঁচু, ফেরেশতাদের লিডার, ফেরেশতাদের সর্দার। অথচ আল্লাহ যখন সেজদা দিতে বললেন, আদম আলাইহিস সালাম ইমাম হয়ে গেছে, আদম ইমাম, তোমরা আমার ইমামের পিছনে সেজদা দাও আমাকে। এ ফেরেশতা, তোমরা লাইনে দাঁড়িয়ে সেজদা দাও। আদম বলে অসম্ভব। ভালো করে খেয়াল করুন, আল্লাহ তাবারাক তাআলা চাইছিল ইবলিসও সেজদা দিক, আমার আদমের সাথে পিছনে দাঁড়িয়ে আদমকে ইমাম মেনে নিক। ইবলিস বলে অসম্ভব, আল্লাহ খলাকতানি মিন নার, আমি আগুন থেকে তৈরি, আগুনের ধর্ম হচ্ছে পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া। আমি আগুন, মাটি থেকে তৈরি, ওকে আমি সেজদা দিতে পারি না। শুরু হয়ে গেল লড়াই। আল্লাহ পাক তার রসুলকে পাঠাচ্ছেন কোন মক্কায়? যে মক্কার কাবায় 360টা মূর্তি, যেখানে 360টা খোদাদ্রোহী শক্তি দাঁড়িয়ে, লাত উজ্জা মানাত সেখানেই দাঁড়িয়ে আছে, যেখানে লাত উজ্জা মানাত সেখানে আমার রসুলকে পাঠিয়ে আল্লাহর প্রথম দাবি ছিল, ওমর নবী আপনি আমার নামের প্রচার করুন, কারণ ওরা আমার নামটা দুনিয়ার জমিন থেকে উঠিয়ে দিতে চায়। তাই মনে করে দেখুন, যখন মক্কাবাসীরা রসুলের বিরুদ্ধাচরণ করেছে, হুজুরের বিরোধিতা করেছে, আল্লাহ তখন কোরআন নাযিল করে রসুলের পাশে দাঁড়িয়ে সাহস জুগিয়েছে। পাশে দাঁড়িয়ে মানে আবার ভুল বুঝবেন না, রসুলকে সাহস দিয়েছে। আমি একটা উদাহরণ দিচ্ছি। হুজুর যেদিন মক্কায় প্রথম দিনের দাওয়াত দেওয়া দাইয়ানেল আল্লাহ, প্রথম আবুল আহাব অভিসম্পাদ করেছিল। আবুল আহাব ছিল নিজের চাচা, আর ওনার চাচিমা ছিল উম্মে জামিলা। মনে করে দেখুন, আবুল আহাব যখন অভিসম্পাদ করছে, উম্মে জামিলা কাটা বিছিয়ে দিয়েছে, দয়ার নবী প্রেমের ছবি, কাবার পথে হেঁটে যায়, উম্মে জামিল কাটা বিছায়ে, মনে করে দেখুন ফুটবে সেদিন নবীর পায়ে। আমার আল্লাহ কয়েন জিবরাইল দুনিয়াতে নামিয়া যাও, বিছাও ডানা, রাখবে কদম, নবী আমার তার উপর যাও জিবরিল। অথচ আল্লাহ সব জানতেন, ওরা আমার নবীকে অভিসম্পাদ দিচ্ছে। হুজুর বললেন আল্লাহ বলেন, ইয়া হে আমার দোস্ত, হে আমার নবী, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আয়াতের বাংলা পড়ে দেখবেন, আমার আল্লাহ বলছেন, হে আমার দোস্ত, আপনি চিন্তা করছেন কেন? ওরা আপনাকে ধ্বংস হতে বলছে, ওরা আপনার ধ্বংস কামনা করে অভিশাপ দিচ্ছে। ধ্বংস হবে ওরাই। আবুল আহাবের হাত তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু, তার হাত, তার মাল, সন্তান সদি সব ধ্বংস হবে। ওরা আপনাকে অভিশাপ দিচ্ছে। ওই কাষ্ঠ বহনকারী ওর স্ত্রী খেজুরের কাঠ বহন করে, ওই খেজুরের বলকল দড়িতেই ওর গলায় কাঠ ঝুলে ওর মৃত্যুবরণ হবে। ওরাই হবে অভিসম্পদগ্রস্ত। আপনি চিন্তা করবেন না। মক্কার লোকেরা বলতে লাগলো, মুহাম্মাদুর নবী হলো নির্বংশী, হুজুরের কোনো পুত্র সন্তান ছিল না, তাই ওরা নির্বংশ বলে হুজুরের গালাগালি করত। হুজুরের দুটো ছেলে, কেউ বলে আমি জানি 3টে, হুজুরের 4টি মেয়ে ছিল, উম্মে কুলসুম, রুকাইয়া, জয়নাব আর ফাতেমা। সোনার নবীর এই 4 বেটি ছিল। আর হযরতে কাবুল কাসেম আর ইব্রাহিম রসুলের বেটা ছিল। বেটা দুটো, কেউ বলেছেন 3টে। 3টি বেটা যখন পর্দা নিয়েছে অল্প বয়সে,
হযরতে কাসেম ছিল 8 বছর বেঁচে। আল্লাহর নবীর বিরুদ্ধে অভিযোগ করছে ওরা হচ্ছে নির্বংশ, নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআন নাজিল করে বলে ইন্না আতাইনাকাল কাউসার, হে আমার দোস্ত আমি আপনার পাশে আছি, আমি আপনার কাছে আছি। আপনি চিন্তা করছেন কেন? নিশ্চয়ই আমি আপনাকে কৌসার দিয়েছি। কৌসার, কৌসার হাসর হবে, তামার জমি। উম্মত বলবে পানি পানি, নবী বিনা পানি দেওয়ার সাধ্য কারণ নাই। আপনাকে আমি কৌসার দিয়েছি, কৌসার। আপনি ফাসাল লি রাব্বিকা, আপনার প্রভুর নামাজ পড়ুন, অনহার কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, ওরাই হলো নির্বংশ যারা আপনাকে নির্বংশ বলছে। কোরআন খুলে দেখুন কি আশ্চর্য। যখনই হুজুরের বিরুদ্ধে ওরা অভিযোগ করেছে, আল্লাহ কোরআন দিয়ে রসুলকে সান্ত্বনা দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাই প্রথমেই সেজদা দিতে দিতে এই পৃথিবীর জমিনে পর্দা নিয়েছে, বলিদানের আল্লাহ মালিকেছে। আমেরিকার ওই মেয়েটির স্বামী বলল আমরা চাই আমার বাচ্চা নরমাল ডেলিভারি হোক। কথা বোঝা যাচ্ছে কি ভাই? আমি জানি না বোঝাতে পারছি কিনা। নরমাল ডেলিভারি হোক আমার বাচ্চাটা, আমার বাচ্চা প্রথমেই আল্লাহর সেজদা দিতে দুনিয়া আসবে। পৃথিবীর একজন বিখ্যাত গাইনোকোলজিস্ট, নাম তার মিস অ্যাটলি, উনি লিখেছেন তার জীবনে লিখেছেন আমি আমার জীবনে বহু বাচ্চা সিজার নয়, আমি নর্মাল ডেলিভারি করেছি। আমি লক্ষ্য করে দেখেছি যখন কোনো বাচ্চা মায়ের পেটে যায় সে এমন অবস্থা দাঁড়িয়ে থাকে। এটাকে উনি আলিফ বলছে, আলিফ ছবি করে দেখিয়ে দিয়েছে। বাচ্চাটা যখন 7 মাস হয় তখন এইরকম হয়ে যায়। দেখবেন আপনাদের বাড়ি কোনো যার পেটে বাচ্চা এসছে, বাচ্চা দেখবেন 4 মাস পর্যন্ত দাঁড়িয়ে থাকে বাচ্চা। 7 মাসে দেখবেন এমন হয়, দেখবেন আপনি ওই আল্ট্রাসাউন্ড করে মেশিনে দেখবেন পরীক্ষা করে। আর যখন হতে যায় তখন তালের মতো হয়ে যায়, আলিফ তাল মিমের মতো হয়ে ও মাথা আগে বাড়িয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছে তোমরা মাথা আগে বাড়িয়ে দেবে কেন? তোমরা তোমার মালিকের সেজদা দেবে, সেজদা। আল্লাহ তোমাদের কাছে সেজদা দাবি করেছে, সেজদা। তাই মালিক ইয়াউমিদ্দিন কিয়ামতের বাদশাকে সেজদা দেবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ওই মালিকের সেজদা দেবে, সেই মালিকের কাছে সাহায্য চাইবে। প্রাণের ভাই সব, ওই মেয়েটি যখন ওর স্বামী বললে তখন উনি বলে চেষ্টা করব। আল্লাহর মঞ্জুর হয়েছে, নরমাল ডেলিভারি হয়ে গেছে। বাচ্চাটা এটি সুন্দর ফুটফুটে ছেলে, আল্লাহর নিয়ামত জন্ম নিয়েছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওই মেয়েটি হাসপাতালে আমেরিকাতে নিজের বাচ্চাটাকে নার্সের কাছে আয়ার কাছ থেকে চেয়ে প্রথমে নিজের দুধ, স্তনের দুধ গিলি গিলি ওই বাচ্চাটার গালে দিচ্ছে। আয়ার সিস্টেম হলো বাচ্চা জন্ম নিনি, বাচ্চাটাকে নিয়ে একটা কাচের ঘরে মায়ের থেকে দূরে রাখাই মনে করে দেখুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশের ওই মেয়েটি বলে না 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 না, আমি প্রথমেই আমার স্তনের হলুদ দুধটা খাওয়াতে চাই। আল্লাহ রসুল বলছে ওই হলুদ দুধটা হলো এমন পুষ্টিকর যা হাজার সেরেলাক দিয়ে পূর্ণ করা যায় না। তাই মায়ের দুধটা মাননীয় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে মাতৃদুগ্ধের মতো এমন আর দুধ জীবনে কোথাও পাওয়া যাবে না। ও আমার গোলদার ছেলেরা, একটাবার ভেবে দেখেছেন কখনো কোন বিজ্ঞানী আপনার মায়ের দুধটা না ঠান্ডা না গরম করেছে এমন নাতিশীতোষ্ণ? আপনার জিহ্বাটা পুড়ে যাবে না, কারণ ঠান্ডা দুধ বাচ্চা বা কেউ খাবে না। বিজ্ঞানীদের মতে ঠান্ডা দুধ হলো বিষক্রিয়া ঘটাতে পারে। আমার রাসূলুল্লাহর উম্মত একবার ভেবে দেখবেন, আমার মা যার দুধ আপনি খেয়েছেন, মায়ের দুধটা না ঠান্ডা না গরম, এটা যিনি করে দেয় তিনি হলো আমার আল্লাহ। দুধ খাওয়াচ্ছে, সবচেয়ে বড় কথা দুধ খাইয়ে বাচ্চাটাকে শুয়ে দিয়েছে ডান। কথা বোঝা যাচ্ছে? মহিলা এসেছেন রাউন্ড দিতে, হাসপাতালে রাউন্ড দেয়, এসে বলছেন ভাই এক্সকিউজ মি ম্যাডাম, আপনি একে ডান কাতে শুয়েছেন কেন? ডান দিকে ওই বাচ্চাকে বোঝার জন্য একটা বাড়িতে খাই দিয়ে বুঝতে পারছেন না? এবার কাত বলছে ডান দিকে এই কাত করে শোয়ানো হচ্ছে সুন্নাত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঘুমাতে হয় কোন দিকে কাত?
চিন্তা করতে পারেন না। দেখবেন যখন কেউ নাক ডাকে, অনেকে নাক ডাকে বেড়াল না, কি ডাকে না নাক, সেটা একটা রোগ। ওটা দেখবেন নাক ডাকে যেই ওরে ডান কাতে শোয়াবে না, ডাকবে না। পরীক্ষা করেন, ও যখন শীত হয়ে গেছে ফরফর করে নাক ডাকছে, এত নাক ডাকে শোয়া যায় না। কিন্তু যেই দেখবেন ওর নাক ডাকা বন্ধ করার ওষুধ হলেও ওর নাক টিপে, অনেকে নাক টিপে ধরে, ও মরে যেতে পারে, ক্ষমতা টিপবে না, ওকে ডান কাতে শুয়ে দেবে, কারণ ডান কাতে শোয়াচ্ছে সুন্নাত। ওই মহিলাকে বলছে, এটা হলো ম্যাডাম আমার রসুল শিখিয়েছে, আমার রসুল বলেছেন যখন কেউ শোবে ডান কাতে শোবে, একটু জোরে বলবেন না। তখন মেয়েটা বলছে আমি তো এই ব্যাপারটা দীর্ঘদিন গবেষণা করে করে আমরা বিজ্ঞানীরা প্রমাণ করেছি যে না, ডান কাতে শুলে, কারণ এইদিকে মালপত্র সব, এইদিকে মালপত্র বলছে আমাদের গবেষণা। আর আপনার নবী সে আগে বুঝিয়ে দিয়ে বসিয়েছে, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। মহিলা অবাক হয়ে গেছে। 5 দিন পরে ছুটি হবে, 4 দিন ডাকে, 5 দিন ডাকে, 3 দিন ডাকে, তা 5 দিন দেখা ছুটি হবে। প্রেসক্রাইব করছে, প্রেসক্রাইব মানে হচ্ছে একটা, জানেন তো, রুটিন করে দিতে হয়, প্রেসক্রাইব করছে। প্রথমেই লিখেছেন ফার্স্ট, কোনো ওষুধ নয়, প্রথম লিখছে 14 ডেজ, 40 দিন, তার মধ্যে 5 ডেজ অলরেডি পাস, ইউ ক্যান, আপনি কখনোই এই বাকি 35 দিন আপনার স্বামীর সাথে মেলামেশা করবেন না। ভুল বুঝবেন না, আমার মায়েরা আছেন, লজ্জা নেবেন না, বিষয়টা একটু বলতে হবে আমাকে, কারণ এটা বাস্তবটা না বললে ওই মহিলার বোঝানো যাবে না। সেই জন্যে উনি বললেন 5 দিন হয়ে গেছে আপনার পিরিয়ড হওয়ার পর থেকে, বাচ্চা হলে তো আবার মেনস্ট্রুয়াল শুরু হয়, বলে আপনার পিরিয়ড মানে ঋতুস্রাব হচ্ছে, তখন রক্ত আসে, বলে 5 দিন হয়ে গেছে, বাকি 35 দিন আপনি বাড়ি গিয়ে আপনার স্বামীর সাথে মিলন ঘটাবেন না, কারণ এই মিলন ঘটালে আপনার ক্যান্সার হতে পারে, জননেন্দ্রিয়ে ক্যান্সার হতে পারে, মানে জননেন্দ্রিয় ইউটেরাসে ক্যান্সার হতে পারে, বা আরো অনেক ক্ষতি হতে পারে। 40 দিন পরে স্বাভাবিকভাবে আপনি মিলন ঘটান, প্রেসক্রাইব করছে। তখন ওই মেয়েটি বলছে, ও প্রেসক্রাইব আপনার করা লাগবে না ম্যাডাম, আমার নবী শরিয়াতের হুকুম দিয়েছে বিবাহের আগে মেয়েদের যখন মেনস্ট্রুয়েশন হয়, বাংলায় বলে ঋতুস্রাব, মায়েরা ভুল বুঝবেন না জানো, এই ঋতুস্রাব চলাকালীন স্বামীর সাথে স্ত্রীর মিলনটা হারাম, শরিয়াতে ওটাকে হায়েজ বলে। আর বাচ্চা হওয়ার পরে 40 দিন ওই মেয়েটির ঋতুস্রাব রক্তপাত হয়, ওকে শরিয়তের ভাষায় নেফাত বলে, নেফাত। ওই নেফাত চলাকালীন ইসলামে স্ত্রীর সঙ্গে মিলন ঘটানো যাবে না। আমেরিকার ওই ডাক্তার বাবুকে এই মহিলা বলছেন, আপনি শুনে নিন, 1450 বছর আগে আমার নবী এটা আমাদের বলে দিয়েছে। ওই মহিলা ডাক্তার বলছে, অবাক করা কাণ্ড, আমরা যেটা দীর্ঘ বছর ধরে গবেষণা করে দেখছি, এটা আপনার নবী এত বছর আগে বলে দিয়েছে। প্রেসক্রিপশন না করে ওকে ছুটি দিয়ে দিয়েছে। মহিলা ফিরে গেছে। উনি করলেন কি, ছুটি চেয়েছেন আমেরিকার হাসপাতালের নার্স ডাক্তারদের কাছে, বইটাকে গিয়ে সুপারিনটেন্ডেন্টের কাছে চিঠি করে, স্যার আমাকে ছুটি দিন, অনেক ছুটি পাওনা আছে। তাই ছুটি নিয়ে উনি বেরিয়ে গেছেন ওখান থেকে সোজা আমেরিকার ওই শহরে, যে শহরটি মুসলিম প্রধান, ওই শহরে একটা লাইব্রেরিতে বসে আল্লাহর হাবিব বিশ্বনবী, কিয়ামতের বাদশা, আল্লাহর সেরা সৃষ্টি, ওই আমাদের সকলের নেতা, আমার ইমাম, আমার নেতা, আমার রাসূলুল্লাহর জীবন চরিত্র পড়তে পড়তে ইমানের কলেমা পড়ে 2022-এ গোটা বিশ্বকে চমকে দিয়ে মুসলমান হয়ে গিয়েছে। নারাই তো গুরু, আমার হাজী সাহেব সাথ দিয়েছে, মামা সাহেবরা আছে। নারাই তাকবীর, নারাই তাকবীর। এ নেতার কাছে আসা ইমানের দাওয়াতের দিন চলবে না, বন্ধ হবে। আরে জোরে বলুন, গোয়ালদার জমিনে এই দিনই মাজমা চলবে না, বন্ধ হবে। কর্তৃপক্ষের আবেদনে, ভালোবাসার নজরে এই সময়ে আপনাদের কাছে একটু দাবি রাখতে হবে। এই দেখেন, কিছু মনে করেন, এ লোক বলতেছে এবার টাকা, এ বলিয়েছে
আমার দোষ না খোকা, আমার দোষ না। আমার আসার সময় গাড়িতে নামতেছি আর যেরকম কলেমা পড়ায় জিসকে এসে সবুজ শ্রীরা কই সবুজ জামা গায়ে কলেমা পড়াচ্ছে, বলে যাই করেন করেন, ওতে অসুবিধা নেই, কিন্তু আপনার কিন্তু বুঝলেন নি। আমি বললাম তো দেখো তা সে ওয়াক করবো না ওই করবো, কিন্তু ভাই ওদের দোষ দেবেন, এটা সিস্টেম, এটা হলো সিস্টেম সব জায়গায় কম বেশি। ওই আলেমুল আমরা তোলেন, আমি হোক আর যে সব জায়গাতেই সিস্টেম আছে। যেহেতু আমাদের এই জাতীয় মাহফিলের কোনো জমি জায়গা নেই, মসজিদ হলে কিছু আয় হতো, কিন্তু এগুলো মনে হয় মসজিদের নয়। আমার ধারণা করছে ছেলেরা দিয়েছে দক্ষিণ পাড়ায়, আমাদের গোয়ালদহ দক্ষিণ পাড়ার ছেলেরা দিয়েছেন আপনাদের দেওয়া পয়সায়। তাই কোনো রকমের দুর্বসন্ধি আমার মধ্যে নেবেন না। আমি আমার নিজের জন্যে নয়, ছেলেদের ভালোবাসায় দেখতে দেখতে আমার মনে হয় রাতও অনেকটা হয়েছে, অনেকটা মানে